হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ভারতের অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু বুমরা চান যশস্বী জয়সওয়ালকে ম্যাচের সেরা পুরস্কার দিতে। কেন দলের তরুণ ব্যাটারের নাম করলেন ভারতের অধিনায়ক? ভারতের দ্বিতীয় ইনিংসে 161 রানের ইনিংস খেলেছে যশস্বী। এটিই তার প্রথম অস্ট্রেলিয়া সফর। সেখানে প্রথম টেস্টেই 3 অঙ্কে পৌঁছেছেন তিনি। বুমরার চোখে এটি যশস্বীর টেস্ট ক্যারিয়ারের খেলা সেরা ইনিংস। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বুমরা বলেন, আমার চোখে এটা যশস্বীর সেরা টেস্ট ইনিংস, কারণ প্রথম ইনিংসে ও রান পায়নি, দ্বিতীয় ইনিংসে ও খেলার ধরন বদলেছে। যশস্বী আক্রমণাত্মক ক্রিকেটার, সেভাবেই ও সাফল্য পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ও প্রথম দিকে ধরে খেলেছিল, ওর স্বভাবের বিরুদ্ধে গিয়ে ব্যাট করছে। এটা ওর প্রথম অস্ট্রেলিয়া সফর। সেখানে শুরুতেই ও দেখিয়েছে যে ও কতটা পরিণত। আমি হলে ওকেই ম্যাচের সেরা বাছতাম। এই টেস্টে ভারতের হয়ে 100 রান করেছেন আরও এক ব্যাটার, বিরাট কোহলি। দীর্ঘদিন ব্যাটে বড় রান ছিল না কোহলির, তা নিয়ে অবশ্য চিন্তা ছিল না ভারতের। বুমরা জানিয়েছেন, কোহলি ভালো খেললেও রান পাচ্ছিল না। তারা জানতেন তিনি খুব তাড়াতাড়ি রানে ফিরবেন। বুমরা বলেন, কোহলির এটা 4 নম্বর অস্ট্রেলিয়া সফর। এখানকার উইকেট ওর সবথেকে ভালো চেনা। ওর আমাদের দরকার নেই, কিন্তু ওকে আমাদের দরকার। কোহলি ভালোই খেলেছিল, বড় রান আসছিল না। প্রথম টেস্টে দুর্দান্ত একটা বলে ও আউট হয়েছিল। প্রথম ইনিংসে দুর্দান্ত একটা বলে ও আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে যে শুরুটা পেয়েছে সেটা কাজে লাগিয়েছে। সিরিজের শুরুতে কোহলি 100 রান পেয়ে যাওয়া আমাদের সুবিধা হলো। ভারতের অভিষেক হয়েছিল নীতিশ রেড্ডি ও হর্ষিত রানার। দুজনেই নজর কেড়েছেন। নীতিশ 2 ইনিংসেই রান করেছেন, উইকেট নিয়েছেন। হর্ষিতও উইকেট নিয়েছেন। 2 তরুণকে নিয়ে আশা দেখছেন বুমরা। এটি টেস্টে ভারতের অধিনায়ক বলছে, ওদের দেখে মনে হয়নি ওরা প্রথম টেস্ট খেলতে নেমেছে। শুরু থেকেই ওদের আত্মবিশ্বাসী ছিল। ওরা কঠিন চ্যালেঞ্জ নিতে চাইছিল। প্রথম টেস্ট খেলতে নামা ক্রিকেটারদের মনে ভয় থাকলে সেই ভয় দূর করা যায় না। ওদের মনে কখনো ভয় ছিল না। ওরা নিজেদের সেরাটা দিয়েছে। ভারতের এর আগেও খেলেছে বুমরা, তবে সেটি অন্য মাঠে। এই মাঠে ভারতের প্রথমবার খেলতে নামলো। ভারতের উইকেটে পেসাররা সাহায্য পান, কিন্তু এই পিচ তুলনায় অনেক সহজ ছিল বলে জানিয়েছেন বুমরা। তিনি বলেন, 2018-19 সফরে ভারতে খেলেছিলাম, সেই পিচ গতি বেশি ছিল। খেলা যত গড়াচ্ছিল পিচ তত দ্রুত হয়েছিল, কিন্তু এই পিচে প্রথম দিনেই বোলারদের জন্য সুবিধা ছিল। তৃতীয় দিনের পর রোদের কারণে পিচ ভাঙতে শুরু করে, ফলে অসমান বাউন্স দেখা যাচ্ছিল। আমরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি, তাই সফল হয়েছি। প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। তারপরেও দলের কোনো ক্রিকেটার ভয় পায়নি বলে জানিয়েছেন বুমরা। প্রত্যেকেই আত্মবিশ্বাস ছিল যে তারা ফিরতে পারবেন। সেই আত্মবিশ্বাস কাজে লেগেছে তাদের। এরপর গোলাপি বলের টেস্ট। গত সফরে অ্যাডিলেডে দিনরাতের এই টেস্টে দ্বিতীয় ইনিংসে 36 রানে অল উইকেট হয়েছিল ভারত। এখন অবশ্য দ্বিতীয় টেস্টের কথা ভাবছে না বুমরারা। আপাতত বিশ্রাম নিয়ে তারপর দ্বিতীয় টেস্টের পরিকল্পনা শুরু করতে চান তিনি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলাফল কেমন দাঁড়াবে? 5 টেস্টে ফলাফলটা কেমন দাঁড়াবে প্লিজ কমেন্টস করে জানাও। আর নেক্সট টেস্টে কারা জিতবে প্লিজ জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সকলে ভালো থেকো। ধন্যবাদ।